রাত্রিবেলা জাল দেখে মাছ আনছি। অনেকগুলো মাছ পড়ছে, বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি আর ঝড়ই শুরু হয়েছে একেবারে বসে বৃষ্টি শব্দ প্রচন্ড মানে বাইরে মহান নেই এদিকে ঘরে বসে মাছ পড়ছে বৃষ্টির মধ্যে। তাহলে কি বৃষ্টি শব্দটা কি ধরেন আর তিন নাক জানিয়ে খুইলা লাগবো চালে কেন জল আমার এদিকে দূর আগে টেনশন লাগবে। এই দেন কতগুলা মাছ দেয় প্রায় পুরা শেষই নেট রে বাবা রে ঘুরে না প্রায় 1 কেজি মাছ হইব পুরি মাছ। এই অবস্থা দেখা যায় নাকি আন্ধার খালি দেখেন কি আরম্ভ হয়েছে। প্রচুর ঝড়ি বৃষ্টি শব্দ অন্ধকার দেখা যায় খালি নেংকে কারেন্ট লেটের আলু তার কি দেখা যাবে। ডাকা ডাকি কি অবস্থা বাবা রে লেটে দেখা যায় না তো খালি পাত পাত নইছে হর এরকম দেখা যায়। তো এদিকে এখন বেলা হয়েছে তো আমার কন্যা যাবেন থেকে বাড়ি ছেড়ে একেবারে না গেলি যাবার তো নেই স্যার যাবেন হয়েছে নিয়ে যাও রে মোরবার যাবেন হয়েছে বলে কথাবার্তা কি যাবেন হয়েছিল মাসির বাড়ি বাইরে কেউ কয় না ও যে ফাঁকে থাকে না তাই তো তোর কয় না তোর কি খারাপ লাগে তাতে। তো আকাশটা সকালবেলা যতটা সুন্দর আছিল এখন ততটা সুন্দর নেই কিন্তু প্রকৃতিটা খুবই সুন্দর মানে এত বাতাস। তো এই বাতাসের মধ্যেই রান্নাবাড়ি করবার নিয়ে নিয়েছি। আজকে রান্না করবো হলো শাপলা শাপলা দিয়ে চচ্চড়ি। এই যে ছোটো ছোটো মাছ এই যে এগুলো সব মারা মাছ জালের মাছ অনেকগুলো মাছ নিছি রান্নাবাড়ি করবার নিয়ে। এখানে পুঁটি আছে ট্যাংরা আছে আর চাটাই মাছ আছে আর এইদিকে হলো শিং মাছ মানে জিওল মাছ ভুনা করবো। আর এইখানকার মাছ দিয়ে এখানে কিছু মলা মাছও আছে তো এই মাছ দিয়ে এই যে পুরকল দিয়ে এই যে পুরকল এগুলো দিয়ে শুক্তে রান্ধবো। এটা কাটা হয় নাই। তো মেয়ে গেল মাসির বাড়ি মেয়ের বাপেও গেছে গা অনেক দূরে আমার বাড়ির উদ্দেশ্যে একটু কাজ আছে ওই কাজ করতে গেছে। এদিকে আমার এই রান্নাবাড়ির এতটা চাপ নেই ধীরে সুস্থে রান্নাবাড়ি করি। তো প্রথমে আগে মাছগুলো হলুদ মরিচের ফাঁকি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই তারপর অল্প অল্প করে ভাজতে থাকি। এই যে 2 ধরনের তরকারি আমার অনেকগুলো মাছ হয়েছে। অবশ্য কিনে খেলে তখন কিন্তু এত মাছ খাওয়া হয় না মানে বাড়ির মাছ এই মারা মাছ দেখেই এত মাছ খেই একদিনে। তো প্রথমে আগে শুক্তের মাছগুলো ভেজে নিই। এদিকে চরচড়ি পেঁয়াজগুলো সুন্দর করে কেটে নিলাম।
তো সব মাছগুলো ভেজে নিলাম, এদিকে চুলাই দিয়ে দিছি হলো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম চরচড়িতে দেওয়ার জন্য। মানে শাপলার চরচড়ায় যত বেশি পেঁয়াজ হবে তত বেশি ভালো লাগে। তো পেঁয়াজগুলো এখন উঠিয়ে নিই। এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। আর সোমবার তো আগে দিয়ে দিছি মাছের সাথে, শুধু খালি এই যে শাপলার সাথে হলুদ মরিচের ফাঁকি আর কাঁচামরিচ দিয়ে দিছি। আর শুধু খালি লবণটা দেব। আর শাপলাটা আমি সকালবেলায় আনছি, তো এই কারণে জলটা ঝরে আছে। তো আর শাপলাটার রস বের করলাম না ছিটিয়ে, এমনিতেই রস বেরিয়ে গেছে। এখন শুধু এইভাবে নাড়াচাড়া দিয়ে ভাজি করুন, প্রায় অর্ধেক হয়ে যাবে। এদিকে শুক্তো মাছটা কেটে নিই। এই তো ভাজতে ভাজতে একেবারে অর্ধেক হয়ে গেছে। শাপলাগুলো একেবারে নরম হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু পরের মধ্যে আমার একটু জল নেই। তো শাপলা রান্না করার সময় আমি সাধারণত চুলের জালটা একটু বেশিই রাখি, কারণ যাতে জলটা না জমে। আর এখন এর মধ্যে যে পেঁয়াজ আর মাছগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দেবো একটু জিরের ফাঁকি। তো মশলা আর মাছটা ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। তো এই তো নামিয়ে নিলাম। তো অনেক জায়গার মানুষই আছেন যারা শাপলা চিনেন না, তাদের উদ্দেশ্যে বলি, যদি কখনো বাজারে যান দেখেন তাহলে এরকম ছোট মাছ আর শাপলা নিয়ে যাবেন, আর এরকম করে রান্নাবাড়ি করে খেয়ে দেখবেন। আমার মনে হয় যে বড় কোনো একটা প্রিয় মানে রান্নাবাড়ির থেকে কোনো একটা কম হইব না, যদি ভালোভাবে রান্নাবাড়ি করে খাইতে পারেন। তো রান্নাবাড়ি তো করছি দুপুরবেলায়, কিন্তু খাওয়া দাওয়া হয় নাই, শুধুমাত্র ছেলে খাইছে। কালারটা দেখ তুই, খালি সেন্টটা হুং, তারপরে বুঝ তোর মাংসের তরকারি ফেল যাবে। তুই কবার সিনের সাথে খাবি না, সরসরিটা খেয়ে দেখ, ওনাটা খেয়ে দেখ, সুকতরা খেয়ে দেখ। আর একটু তুই লেবারে খাইবো, তাই কবে না অনেক খাইবে না। ও প্রথমে কইলো যে খাম না, প্রথমেই কইলো না যে আজকার খাম না। ছোট মাছের শুকত। তো ওই যে সন্ধ্যার পরে আইলো বাড়িতে, সারাদিন আমার রান্না ভাত রেঙ্গেই রইলো, মানুষ নেই খাওয়ার। হ্যাঁ, গাতামালা বাসি হলো বসে কান দেবো। চুলও কাটাইছে রে, রূপালি হয়ে গেছে গা চুল। তাহলে মাসির বাড়ি কি কি দেখে আইলি কখন? ভাজি, তারপর চচ্চড়ি,
আমি খাই নেই, শুধু চচ্চড়ি রাঁধছি, তারপর তরকারি আর সেমাই। কি এর তরকারি? মাংসের মুরগের মাংস চাই দেখে আছে তুমি কি দেখছো? তুমি যে খুব আনছো তো বানাইছে তাহলে আমারও কম নেই, আমার ওই যে চরচরি আছে, শুকত চরচরি, খালি মাছটা ভাজি নেই। ঠিক আছে, না ভাজলাম তাই কি। কত খাইলে ভুলবেন না পেট দেড়া আমি খাইছি অল্প চরচরি দেখেছি, আর কালকের তরকারি আসাল, ঢেঁড়স ভাজি আসাল, তাই দেখেছি। এই তরকারি খাই নাই। যদি আজ মোটামুটি এক গাবলা ভাত যদি পেটে আসতে তাহলে সার্থক হতে খাওয়া খাও, এক একটা দেখ কাল করে এই যে বইছ খালি খাইতেই থাকো, দেখা যাবো গপ্পটা কি। পেট পুড়ে খাবো, খাও, না করছে কেনা। পেটে যদি আড়ে এটা পুড়ে খাবো আর কিছু না। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে থাকো। বাইরের অবস্থা খুব একটা বেশি ভালো না, খুব বাতাস, সাউন্ড দিবি দিবি ভাব বানাইছ, কিন্তু দেওয়ার মানুষ নেই, তাই তো। টিভির সাউন্ড অফ রাখছি, আর সহ্য বানাই নেই। দে দে, আমার শেষ, ক্যামেরা বন্ধ করে চালু দে তোর সাউন্ড।